واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون আল্লাহর নবী সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটা কোট করে দিয়েছেন। বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনার সাহাবায়ে কেরামের সামনে এমন একটা সূরার তাফসীর করবেন, এমন কিছু কথা বলবেন যেই জনপদের দৃষ্টান্ত আপনি উপস্থাপনা করবেন, যেই জনপদের কাছে রসূল এসেছিল, আল্লাহর নবী এসেছিল, যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, ওই জনপদের কথা আপনি পৃথিবীর মানুষের কাছে আপনি উপস্থাপনা করুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়াত পড়লেন আর সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, এমন একটা জনপদের কথা আমি তোমাদের সামনে উপস্থাপনা করব, মনোযোগ দিয়ে শুনবে, নিজে আমল করবে, বাস্তব জীবনে তোমরা সেটার প্রতিফলন করবে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো আল্লাহর নবী, কোন জনপদের কথা আপনি আমাদের কাছে বলবেন? কোন জনপদ সেইটা? তাদের অপরাধ কি ছিল? তাদের কারণ কি ছিল? এমন জনপদের কথা আপনি আমাদের কাছে উপস্থাপনা করবেন, তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার মদিনা ভার্সিটির ছাত্ররা, শোনো, আমি এমন একটা জনপদের কথা তোমাদের সামনে উপস্থাপনা করব, যেই জনপদের নিকট দুইজন নবী এসেছিল। কয়জন নবী? দুইজন নবী এসেছিল। দুইজন নবীর মিশন ছিল, ভিশন ছিল। ওই জনপদের লোকেরা এক আল্লাহকে ছেড়ে রাব্বুল আলামিনের বিধান তারা মানতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আল্লাহর দ্বীন যে ইসলাম দিয়েছেন, ওই জনপদের লোকেরা মানতেছে না। তারা সর্ব অবস্থায় গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জনপদের কাছে দুইজন নবী প্রেরণ করলেন। কয়জন নবী? কথা বলা লাগবে। কয়জন নবী? রব্বুল আলামিন বলেন, ইয আরসালনা ইলাইহিমুস নাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওই আন্তিকিয়ার জনপদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী প্রেরণ করলেন। দুইজন নবী প্রেরণ করার পরে নবীরা বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করে তোমাদের নিকট পাঠিয়েছেন। তোমরা যে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছ, তোমরা যে অন্যায় করতেছ, অপরাধ করতেছ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে যে তোমরা চলতেছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন, দাওয়াত দেওয়ার জন্য। তোমরা যেন গুনার পথ তোমরা ত্যাগ করে এক আল্লাহর পথে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়ী করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কি করে প্রেরণ করেছে? দায়ী করে প্রেরণ করেছে। আল্লাহর দ্বীনের খাদেম হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আন্তিকিয়ার জনপদের লোকেরা বলল, ফাকাযযাবুহুমা, তোমরা উভয়ই মিথ্যা বলতেছ। নাউযুবিল্লাহ। অথচ নবীরা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, নবীদের কোনো গুনাহ নাই। বলুন না সুবহানাল্লাহ। নবীরা কোনোদিন গুনাহ করেন নাই, মিথ্যা বলেন নাই, মানুষের হক মারেন নাই। মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য নবীরা নবীদের জীবন আল্লাহর রাস্তায় অকপটে বিলি দিয়েছেন। ওই দুইজন নবী যখন বললেন, ও আমার জনপদের লোকেরা, আন্তিকিয়ার জনপদের লোকেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদেরকে গুনার পথ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার জন্য আমি তোমাদেরকে দাওয়াতি কাজ করতেছি। তোমরা নামাজের পথে আসো, আল্লাহর দ্বীনের পথে আসো, নারায়ে তাকবীর স্লোগানের পথে আসো। এই কথা যখন নবীরা বললেন, তখন এলাকার লোকেরা বললেন, ফাকাযযাবুহুমা, তোমরা উভয়ই মিথ্যাবাদী। আজকে দেখবেন আমাদের সমাজেও যারা সত্য বিচার করে, হক বিচার করে, দ্বীনের কথা বলে, মসজিদের মিম্বর থেকে এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কথা বলে,
একদল লোকে বলে ইমাম সাহেবের কথাগুলো ভালো লাগতেছে না, ইমাম সাহেবের 5 তারিখের পরে মনে হয় যেন সুর পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক কি না? আছে না এই ধরনের কিছু লোক? আছে না? ওরা হচ্ছে সুযোগ সন্ধানী মুসলমান। গোস্ত খাওয়া মুসলমান পাওয়া যাবে, টুপি পরা মুসলমান পাওয়া যাবে, কিন্তু ওই অ্যান্তিকিয়ার জনপদের লোকদের নিকট যে নবীরা এসেছিলেন তারা ভয় পায় নাই। তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, তাদেরকে মিথ্যাবাদী বলেছিল, তারপরে তারা আল্লাহর দিন থেকে সরে যায় না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীরা যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, অ্যান্তিকিয়ার হাজার হাজার লোকেরা বললেন, তোমরা যদি আল্লাহর নবী হও, আমরা তো দেখতেছি তোমরা আমাদের মতোই মানুষ, আমরা যে এইভাবে কথা বলি তোমরা ওইভাবে কথা বলো। এইভাবে নবীদেরকে ধমক দেওয়া শুরু করলেন, তোমরা যদি এই পথ ত্যাগ না করো তাহলে তোমাদেরকে লাল গুদামে নেওয়া হবে। কোন গুদামে? লাল গুদাম বোঝেন নাই? জেলখানায়। কোথায় নেওয়া হবে? জেলখানায় নেওয়া হবে। নবীদেরকে ভয় দেখানো শুরু হলো। নবীরা কি ভয় পায়? নবীরা তো বোঝে এই পারে যদি শহীদ হয়ে যায় ও পারে আল্লাহর জান্নাতের দরজাগুলা খোলা। সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, নবীরা যখন এই কথা বললেন, এক আল্লাহর পথে আসো, তোমাদেরকে জান্নাতের পথ দেখাইতে এসেছি, আমরা অন্য কোনো কাজ আমাদের নাই। এলাকা দখল করতে আসি নাই, এলাকার নেতৃত্ব দখল করতে আসি নাই, এলাকার ক্ষমতা দখল করতে আসি নাই। আমরা তোমরা যে জাহান্নামের রাস্তার মধ্যে নিমজ্জিত, ওই পথ ত্যাগ করে তোমরা আল্লাহর পথে আনার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এই কথা যখন বললেন তখন নবীদেরকে বললেন, তোমরা মিথ্যাবাদী। এলাকার লোকেরা নবীদেরকে ধমকানো শুরু করলো, জেলখানার ভয় দেখানো শুরু করলো, ফাঁসির কাষ্ঠের ভয় দেখানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নবীরা যখন 2 জন ছিলেন আর এলাকার মানুষ ছিলেন হাজার হাজার মানুষ। নবী কয়জন? 2 জন। আর এলাকার মানুষ কত? হিসাব ছাড়া মানুষ, অসংখ্য মানুষ, অগণিত মানুষ। এই অগণিত মানুষের সামনে 2 জন নবী এক আল্লাহর কথা বলতেছেন, আর বিভিন্ন এলাকা থেকে নবীদেরকে ধমক দেওয়া শুরু করলেন। ও নবীরা, তোমরা যদি এক আল্লাহর দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে হত্যা করব, মামলা দেব, এলাকা ছাড়া করব, তোমরা দ্বীন ইসলাম ছেড়ে আমাদের পথে চলে আসো। তখন নবীরা তো মানুষ, নবীদের ভিতরে ভয় ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআজ্জাজনা বিসালিসিন, আমি তৃতীয় একজন নবী দিয়ে ওই 2 জন নবীর দলটাকে আমি শক্তিশালী করেছি। আল্লাহু আকবার। নবী ছিল কয়জন? 2 জন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা দ্বীনের কথা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন, এক আল্লাহর কথা বলতেছেন, নবীদেরকে ধমক দেওয়া শুরু হলো। কথা বোঝেন তো? নবীদেরকে কি দেওয়া শুরু হলো? জেলখানার ভয় দেখানো শুরু হলো, ফাঁসির কাষ্ঠের ভয় দেখানো শুরু হলো, এলাকা ত্যাগ করার কথা বলা শুরু হলো। নবীরা যখন একটু স্তব্ধ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআজ্জাজনা বিসালিসিন, আমি তৃতীয় একজন নবী দিয়ে আমি নবীদের 2 জনের দলটাকে বাড়ি করলাম, শক্ত করলাম, শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 2 জন নবীর সাথে যখন তৃতীয় আরেকজন নবী আসলেন, দলটা যখন শক্তিশালী হলো, 2 জন নবীর মনটা প্রফুল্ল হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, মন বড় হয়ে গেল। তখন 3 জন নবী বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তোমরা আমাদেরকে যতই মিথ্যাবাদী বলো, দেশদ্রোহী বলো, ক্ষমতা দখল করতে এসেছি, যতই তোমরা তহমত দাও, আমরা তোমাদের কোনো তহমত শুনবো না। আমরা এক আল্লাহর কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। যতই আমাদেরকে কি দেখাও, ভয় দেখাও, আমরা এই পথ থেকে বিন্দু মাত্র আমরা সরে আসবো না। আল্লাহু আকবার। এই ধরনের ইমানের প্রয়োজন আছে কিনা? কারণ ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ইমান নিয়ে দুনিয়ায় থাকা লাগবে। দুনিয়ার সামান্য পদের জন্য ইমান বিক্রি করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীরা যখন এই কথা বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরিত হয়েছে জনপদের লোকেরা, তোমরা হয়তো বুঝতে পারতেছ না। নবীদের এই কথা শোনার পরে ওই অ্যান্তিকিয়ার জনপদের লোকেরা, যারা দুনিয়ার ক্ষমতা লোভী,
যারা দুনিয়ার নারী লোভী, যারা দুনিয়ার অর্থ লোভী, যারা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, ওই সকল লোকগুলো আল্লাহর নবীদেরকে বলতেছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। আল্লাহু আকবার। ওই আন্তিকিয়ার জনপদের লোকেরা, হাজার হাজার লোকেরা বলল, তোমরা যে বলো আল্লাহর পক্ষ থেকে তোমরা প্রেরিত নবী, আমরা তো দেখতেছি তোমরা আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। যদিও চিরস্রোতে আমাদের মতোই মানুষ, আমাদের কাছে কোনো আসমানি কিতাব আসে না, ওহীর কালাম আসে না, কিন্তু নবী এবং রাসূলদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব আসে, ঠিক কি না? তাহলে আন্তিকিয়ার জনপদের লোকেরা বললেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে কোনো কিছু তোমাদের উপরে নাজিল হয়নি, তোমরা শুধুই কেবল শুধু তোমরা মিথ্যাই বলতেছো। নাউজুবিল্লাহ। তারা বলতেছে, তোমরা আমাদের মতো কথা বলো, আমাদের মতো তোমাদের হাত আছে, আমাদের মতো তোমাদের ব্রেইন আছে, চোখ আছে, নাসিকা আছে, মুখ আছে, কান আছে, তোমাদের সারাটা জেসেম সব আমাদের মতো। আমরা তো দেখতেছি না আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু আসে নাই, তোমরা শুধুই শুধুই মিথ্যা বলতেছো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আন্তিকিয়ার জনপদের লোকের কথাগুলা আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোট করে দিয়ে বলেছেন, ওই আন্তিকিয়ার জনপদের লোকেরা, তোমরা যদিও তাদেরকে তোমাদের মতোই মানুষ মনে করেছ, হ্যাঁ নবীরা মানুষ, তবে যদিও মানুষ, এই পৃথিবীর সব মানুষের কাছে কোনো আকাশ থেকে ওহীর বাণী আসে না, ঠিক কিনা? কিন্তু নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, আল্লাহর যে কালাম, 104খানা সহিফা নবীদের রাসূলদের উপরে এসেছে, এটা তোমাদের উপরে আসে নাই। যদিও চেহারা শুরুতে, কথাবার্তায় যদিও তোমরা মনে করেছ এই সকল নবীগুলা তোমাদের মতোই মানুষ, হ্যাঁ তোমাদের মতোই মানুষ, তবে তাদের কাছে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এসেছে আকাশ থেকে। সুবহানাল্লাহ। এই জন্যই তারা দামি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল, কারা? নবীরা বলতেছেন, ওই আন্তিকিয়ার হাজার হাজার জনপদের লোকেরা, শোনো, মনে রাখো, তোমরা যদিও তোমরা আমাদেরকে মনে করতেছো আমরা মানুষ, এটা তোমাদের কথা ঠিকই আছে, তবে তোমাদের কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে আল ফারকু বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো তফাত। তোমাদের কাজ হচ্ছে এফটিজিং করা, তোমাদের কাজ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে কথা বলা, তোমাদের কাজ হচ্ছে সেকুলারিজমের আদর্শ গ্রহণ করা, বলতয়ারের আদর্শ গ্রহণ করা, হেগেলের আদর্শ গ্রহণ করা, আর আমাদের আদর্শ হচ্ছে এক আল্লাহর কথা বলা। আল্লাহু আকবার। এটাই পার্থক্য। এটাই কি পার্থক্য? তোমরা কথা বলো দুনিয়ার ক্ষমতার, তোমরা কথা বলো দুনিয়ার অর্থের, তোমরা কথা বলো দুনিয়ার জেলখানার, আর আমরা কথা বলি এক আল্লাহর, যে আল্লাহ মরলে এপারে আল্লাহ আমি মরে যাব, ওই পারে আল্লাহর জান্নাতের দরজাগুলো আমার জন্য খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, নবীরা বললেন, আমাদের প্রতিপালক জানেন আমরা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। যত তোহমত দাও, যত বদনামি করো, যত অপমান করো, তোমরা যাই কিছু বলো না কেন, আন্তিকিয়ার জনপদের লোকেরা আমাদেরকে যত কথাই বলে তোমরা অপমান করতে চাও, কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন আমরা যে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আপনি যখন তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, হ্যাঁ, আজানের সাথে সাথে যখন জামাতে শরিক হয়ে যান, কিছু কিছু লোকে আর চিনি হইলে কি ধরনের লোক, এ ধরনের মন্তব্য করেন আমাদের এলাকায়। দেখছি সারা জীবন কি ধরনের লোক, এটা আমরা বুঝি। ওই আন্তিকিয়ার জনপদের লোকেরা বললেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো কথা বলো, আমাদের মতো খাওয়া দাওয়া করো,
এইভাবে নবীদেরকে তহমত দেওয়া শুরু করলেন। নবীদের মন মানসিকতা নষ্ট করার জন্য তারা কাজ করা শুরু করে দিলেন, এলাকায় মিটিং করা শুরু করে দিলেন। এই তিনজন লোককে যদি কথা বন্ধ না করা হয় তাহলে আমাদের দেশের অবস্থা ভালো নয়, ঠিক কি না? দেখছেন না, গত 1550 বছর, মানে 15 কি কত 15 বছর, 15.5 বছর আমাদেরকে কত জ্বালানি জ্বালাইছে দেখেন নাই? কোরআনের সঠিক কথা বলা যায় নাই, কথা বলতে হবে তো। আমাদের এক আল্লামাকে জেলখানায় বন্দি করে তারা মনে করেছিল কোরআনের বাণী বন্ধ হয়ে যাবে। এক আল্লামাকে তোমরা জেলখানায় বন্দি করে শহীদ করে দিয়েছ। হাজার হাজার আল্লামা জন্ম হয়ে গিয়েছে এই জমিনে, ঠিক কি না? সম্মানিত সুদীপ, তোমরা মনে করেছিলে ওই অ্যান্তিকিয়ার জনপদের লোকেরা যেইভাবে আল্লাহর নবীকে ধমকানো শুরু করলো, আল্লাহর নবীদেরকে জেলখানার ভয় দেখানো শুরু করলো, হত্যা করার জন্য কথা শুরু করে দিল, বিভিন্ন মিটিং মিছিল শুরু করে দিল নবীদের কথা বন্ধ করার জন্য। তখন যারা মিটিং মিছিল শুরু করে দিল, তোমরাও এমন একটা আচরণ করেছিলে অ্যান্তিকিয়া জনপদের মতো। তোমরাও চেয়েছিলে এই দেশটাকে শুষে খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আকাশ থেকে সাহায্য আমাদেরকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তরুণদের মাধ্যমে এই দেশ আবার স্বাধীন করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখেন নাই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি আমার ভাইকে বিভিন্ন তহমত দিয়া আমার ভাইকে আপনারা মারতেও চেয়েছিলেন, হত্যা করতে চেয়েছিলেন, তার কণ্ঠকে রোধ করতে চেয়েছিলেন। উনি যদিও চলে গেছেন এই মাতৃভূমি ছেড়ে, আবার তিনি ইসলামী আন্দোলনের বড় সিপাসালা হয়ে, কোরআনের বড় পাখি হয়ে তিনি আবার এই দেশে ফিরে এসেছেন, যেটা তোমরা ভাবতেও পারো নাই, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, নবীরা বললেন ও অ্যান্তিকিয়ার জনপদের লোকেরা, তোমরা যতই আমাদেরকে তহমত দাও, আমাদেরকে খারাপ বলো, দেশ দখল করার কথা আমাদেরকে তহমত দিয়ে দাও, আমরা এই জন্য আসি নাই। আমরা দেখেছি এলাকায় পাপাচার হচ্ছে, অপরাধ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাচ্ছে না, মানুষ কথা বলতেছে না, মানুষ কোরআনের কথা, ইসলামের কথা, এক আল্লাহর কথা বলতে পারতেছে না। আমরা দেখতেছি তোমরা জাহান্নামের মধ্যে নিমজ্জিত, তোমাদেরকে আল্লাহর পথে আনার জন্য আমরা দ্বীনের দাওয়াত দিতে এসেছি, তোমরা এক আল্লাহর পথে আসো। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা নবীদের। নবীরা যখন এই কথা বললেন, নবীদেরকে ধমক দেওয়া শুরু হলো। নবীরা বললেন আমরা যে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দাঈ হিসাবে দুনিয়ায় এসেছি, এটা আমাদের রব্বুল আলামিন ভালো করে জানেন। তোমরা যতই তহমত দাও, হত্যার হুমকি দাও, দেশ ত্যাগের হুমকি দাও, আমরা আল্লাহর দিন থেকে বিন্দু মাত্র সরে যাব না। আল্লাহু আকবার। নবীরা তারপরে বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীরা বললেন তোমরা যতই আমাদের প্রাণনাশের হুমকি দাও, ফাঁসির কাস্টে ঝুলানোর হুমকি দাও, আমাদের হাত কাটার হুমকি দাও, আমাদের পাও কাটার হুমকি দাও, আমাদেরকে শহীদ করার হুমকি যতই তোমরা দাও, কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন একটা, আল্লাহর সুস্পষ্ট বাণী প্রচার করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব থেকে তোমরা আমাদেরকে বিন্দুমাত্র সরাইতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট বাণী দিয়েছেন, আল্লাহর বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান আমরা প্রচার করেই যাব। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে আমরা একদিকে রেখে এক আল্লাহর কথা আমরা বলেই যাব, তোমরা যত কৌশলে করো, ঠিক কিনা? এজন্য দেখেন, যদিও এক পেচিস চলে গেছে, আমরা দেখতেছি নব্য কিছু পেচিস তৈরি হচ্ছে এই দেশে। কোরআনের সঠিক কথাগুলো যেন আমরা বলতে না পারি, এখন তহমত দেওয়া শুরু করে দিয়েছে। এখন আর তাফসির মাহফিল নাই, ওই তাফসির মাহফিলে এখন আবার রাজনৈতিক কথা হয়, ঠিক কিনা? কথা বলা লাগবে। রাজনীতি কি কোরআনে নাই? আমার পাশে হুজুর বসা, রাজনীতি কি কোরআনে নাই? রাজনীতি যদি কোরআনে না থাকতো, আল্লাহর নবী মদিনা স্টেটের প্রধানমন্ত্রী কিভাবে হলেন? রাজনীতি যদি না থাকতো, হযরত আবু বকর কিভাবে প্রধানমন্ত্রী হলেন? রাজনীতি যদি না থাকতো, হযরত ওমর কিভাবে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছেন? আজকে যদি এই যে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি, রোজার দাওয়াত দিচ্ছি, হজের দাওয়াত দিচ্ছি, যাকাতের দাওয়াত দিচ্ছি, নামাজের দাওয়াত দেওয়া লাগতো না যদি সংসদে হাজ অযুক্ত হয়ে যেত। এই ঠান্ডার ভিতরও কোরিয়ার কম্বলে লাথি মেরে আমরা মসজিদে শরিক হয়ে যেতাম। কেন? জানি একটি পরে পুলিশ এসে আমাদেরকে 80টা দৌড়া দিবে, ঠিক কিনা?
যদি এই দেশে কোরআনের আইন হুকুমত কায়েম হয়ে যেত, তাহলে নামাজের ওয়াজ লাগতো না, পর্দার ওয়াজ লাগতো না। সংসদে জয়যুক্ত হয়েছে, কোনো মহিলা, কোনো তরুণী যদি বোকরা ছাড়া বের হয় তাকে জেলখানায় দেওয়া হবে। ওই সংসদে যদি ওই আইন পাশ হয়ে যেত তাহলে তো আর মহিলারা বেপরদায় থাকতো না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 53 থেকে 54 বছর হয়ে গেল। আমরা সবাই মুসলমান বলে দাবি করি, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, কিন্তু এই দেশ মুসলমানের যে আইন, মুসলমানের যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে যে বিধান দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই জমিনে কি আল্লাহর হুকুম দিয়ে চলে নাকি? কি ভাই, আল্লাহর হুকুম দিয়ে চলে? কই চলে? কোরআনের আইন হচ্ছে যে চুরি করবে তার হাত কেটে দাও। একজন চোরকে যদি এই 14 গ্রামে যদি হাত কেটে দেওয়া হতো, এই 14 গ্রামে আর কোনোদিন চোর খুঁজে পাওয়া যেত না। একজন জিনাকারিনীর যদি পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হতো, এই দেশে আর জিনা থাকতো না, ঠিক কিনা? কোরআন নাই, কোরআনের আইন নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। মুসলমান পাওয়া যায় কিন্তু সঠিক মুসলমান পাওয়া যায় না। দাওয়াত খাওয়া মুসলমান পাওয়া যাবে কিন্তু আল্লাহর বিধানের প্রতিষ্ঠার জন্য, সংগ্রামের আন্দোলনের জন্য ওলামায়ে কেরামকে খুঁজে পাওয়া যায় না। ওরা সাময়িক বসন্তের কোকিল হয়ে যায়, ঠিক কিনা হুজুর? বসন্তের কোকিল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, নবীরা বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমরা সুস্পষ্ট বাণী প্রচার করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট দায়িত্ব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ওই দিন প্রচার করার জন্য এসেছি। তোমরা আমাদেরকে জেলখানার ভয় দেখাই কোনো লাভ নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। ওই আন্তিকিয়ার জনপদের লোকেরা বললেন, তোমরা যদিও নবী, ঠিক আছে, তোমাদের ভাষায় আমরা তোমাদেরকে নবী মেনে নিলাম, তবে আমরা মনে করতেছি এটা তোমরা আমাদের এলাকার জন্য একটা অশুভ লক্ষণ। নাউযুবিল্লাহ। নবীরা বলে এলাকার অশুভ লক্ষণ। আমাদের দেশে দেখবেন যে আলেম মসজিদে হক কথা বলে, এই হুজুরকে আর এলাকায় রাখা যাবে না, ঠিক কিনা? এই হুজুর এলাকা কি করার জন্য আসছে? বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসছে। আমরা সুন্দরই ছিলাম মসজিদের ভিতরে, কিন্তু এখন যেইভাবে কথা শুরু করছে রাজনীতি কথা, আমাদের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসছে। এই হুজুর আমাদের এলাকার জন্য অশুভ লক্ষণ। নাউযুবিল্লাহ। অথচ তার আগে যে ইমামকে আপনি নিয়োগ দিয়ে রেখেছেন, ও তো শুধু দাওয়াতের হুজুর ছিল। কথা বলা লাগবে, ঠিক কিনা? শুধু জানাজার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু মসজিদের মিম্বর থেকে যে আল্লাহর নবী পৃথিবীর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী যে আইন করে গিয়েছেন, ওই মসজিদ থেকে কি এমন কথা আসছিল? আসে নাই। যারা হকপন্থী ইমাম ছিল, আজ নয় কাল তাদের চাকরি চলে গেছে। চলে যায় নাই? চলে গেছে। ওই আন্তিকিয়ার জনপদের লোকেরা বললেন, আমরা তোমাদেরকে অশুভ লক্ষণ মনে করতেছি। তোমরা আমাদের এলাকার জন্য রহমত নিয়ে আসো না, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছ, এলাকার মানুষের ভিতরে বিবাদ করতে এসেছ। আমরা শান্তিপ্রিয় জনপদ ছিলাম, তোমরা কোন এক আল্লাহর দাওয়াত দিতে এসেছ, আমাদের ভিতরে ফিতনা লাগানোর জন্য এসেছ, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তখন তারা বললেন, আন্তিকিয়ার জনপদের লোকেরা বললেন, তোমরা যদি বিরত না হও, এক আল্লাহর দাওয়াত থেকে যদি তোমরা বিরত না হও, যে আল্লাহর কথা বলতে এসেছো ওই আল্লাহর দল যদি ত্যাগ না করো, যে আল্লাহর কথা বলতে এসেছো, যেই দ্বীনের কথা বলতে এসেছো, ওই রাস্তা যদি তোমরা পরিত্যাগ না করো, অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মারবো। নাউযুবিল্লাহ। কি মারবো? পাথর। তাহলে বোঝা গেল এটা আরব দেশের কথা। আন্তিকিয়ার জনপদটা আরব দেশের কথা। তারা বললেন, ও নবীরা, তোমরা যদি আল্লাহর কথা বন্ধ না করো, তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করব।
আর আমরা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব, ধমক দেওয়া শুরু হলো। এই জন্য হকপন্থী দ্বীনের যারা আছে তাদেরকে ভয় যতই তো তোমরা দেখাও, ফাঁসির কাষ্ঠের ভয় দেখাও, ওর ফাঁসির কাষ্ঠের রশির ভয় দেখাও, জেলখানার ভয় দেখাও, ওরা ভয় পায় না। ওরা এক আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত, ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে আসো, দ্বীনের পথে আসো, জান্নাতের পথে আসো, যেই পথে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেই পথে মানুষের সম্মান প্রতিষ্ঠিত হয়, যেই পথে নারীর অধিকার, যেই পথে মানবতার অধিকার, যেই পথে শিক্ষকের অধিকার, যেই পথে পৃথিবীর মানুষের অধিকার, যেই পথে যারা ইসলামী দেশ যদি হয়ে যায়, ইসলামী দেশ মুসলমানের অধিকার, আর যদি কাফের থাকে, নাস্তিক থাকে, মুরতাদ থাকে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীরা এই কথাগুলো যখন বললেন তখন এলাকার মানুষেরা কি বললেন? ধমক দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর বিধান থেকে সরে না আসো তোমাদেরকে পাথর মেরে আমরা হত্যা করব। কি মেরে? আমাদের দেশে তো আর পাথর নাই, ঠিক কি না? আমাদের দেশে ভয় একটাই, পুলিশ আছে আর ফেটুয়া বাহিনী আছে, ধরে ধরে তোমাদেরকে জেলখানায় পুরাবো আর তোমাদেরকে রিমান্ড দিয়া তোমাদেরকে আবার ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, ঠিক কি না? ভয় পেয়েছিল? কথা বলা লাগবে। ওই সকল হক্কানি ওলামায়ে কেরাম, ইসলামীর রাহাবররা কি ভয় পেয়েছিল? তাদের রক্তচক্ষুকে তারা ভয় পায় নাই, তারা আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে অকপটে বিলীন করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, নবীদেরকে যখন এই ভয় দেখানো হলো, নবীরা বলছে তাই নাকি? তোমরা আমাদেরকে পাথর মেরে হত্যা করবে? আমরা হত্যা যদি হয়ে যাই, শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর ঈদগাহে, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে চাই। তোমরা আমাদেরকে হত্যার ভয় দেখায় কোনো লাভ নাই। আল্লাহর দ্বীন থেকে আমাদেরকে এক চুল তোমরা সরাইতে পারবে না। কার কথা? নবীদের কথা। আমার নবী যখন মক্কা নগরীতে আল্লাহর বিধান যখন আমার নবীর উপরে এসেছে, আল্লাহর কোরআন যখন এসেছে, আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীকে হত্যা করার জন্য বিভিন্ন রকম পরামর্শ করা হলো। আল্লাহর নবী যখন কাবার চত্বরে নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহর নবীর পিঠের উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। কোথায় চলে গেলেন? তায়েফে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, আরে মক্কার মানুষেরা, আমি তো ক্ষমতা দখল করতে আসি নাই, আমি তো তোমাদের ক্ষমতা দখল করতে আসি নাই, প্রধানমন্ত্রী হতে আসি নাই, আমি তো এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি। অথচ যখন কোরআন আসে নাই তার আগে তোমরা আমাকে আলামিন বলেছিলে, আমাকে তোমরা সহযোগিতা করেছিলে। যখন আমি নবুয়ত পেয়েছি, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছি, এখন তোমরা আমাকে হত্যা করার জন্য সকল কলা কৌশল করা শুরু করে দিয়েছ। মক্কাতে আমার আব্বা নাই, মক্কাতে আমার আম্মা নাই, আমার চাচা ছিল মারা গিয়েছে, আমার খাদিজা ছিল, খাদিজাও মারা গিয়েছে, আমার মক্কাতে আর কেউ নেই। আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন তায়েফে। তায়েফে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবীকে সেখানে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবীর মিশন ছিল কি? তোমরা এক আল্লাহর পথে আসো, যে পথে আসলে মরে যাবা, আর আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ তোমার জান্নাতের নিয়ামত তোমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নাকি? এখন আমরা যে দাওয়াতটা দিই, এটা তো এটাই হুজুর, নাকি অন্য কিছু? আমাদের দাওয়াতটাও তো ওইটা। কিন্তু যখন আমরা এই ধরনের দাওয়াত দিই বা একটু গরম কথা বলি, হুজুরের কথার ভিতরে জঙ্গির গন্ধ শোনা যায়, গন্ধ পাওয়া যায়, ঠিক কি না? কথা বলা লাগবে, ঠিক না? হুজুরের কথার মধ্যে কি পাওয়া যায়? জঙ্গির গন্ধ পাওয়া যায়। আল্লাহর নবী তায়েফে চলে গেলেন। আল্লাহর নবীর চাচাতো বোনকে বিয়ে দিয়েছিলেন তায়েফে। আল্লাহর নবী মনে করেছিলেন, আমার তো কেউ নেই, আমার হয়তো চাচাতো বোনের জামাতারা, আমার বোনের জামাতারা যে দ্বীনের দাওয়াত দিতে এসেছি, হয়তো তারা আমাকে সাধুবাদ জানাবে, আমাকে সহযোগিতা করবে। এটা না করে আল্লাহর নবীকে পাথর দিয়ে আঘাত করে আল্লাহর নবীর শরীরটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বললেন, জিবরাইল, তুমি কি জানো না আমার নবী মক্কা ছেড়ে, মায়ের দেশ ছেড়ে তায়েফে এসেছে আমার কথা বলার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য।
আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। তায়েফের পাহাড় রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, আমার নবী বেহুশ হয়ে গিয়েছে। আমার নবীর কানের কাছে সান্ত্বনা বাক্য তুমি পৌঁছাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই অবয়ব, এই কথাটা আমার নবীর কানে তুমি বন্ধুর কানে পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাকে। আপনি যদি বলেন এই তায়েফের জমিনটাকে উল্টিয়ে দেওয়া হবে, এই তায়েফের প্রত্যেকটা মানুষকে আমরা মেরে ফেলবো, বেশিক্ষণ নয়, 1 সেকেন্ডের ভিতরে। ওগো নবী, যদি আপনি বলেন। আল্লাহর নবী বললেন, আমি যে নবী, আমি যে শেষ নবী, আমি যে রহমাতুল লিল আলামিন, পৃথিবীর জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন যদি আমি তোমাকে এই কথা বলি, তুমি যদি জমিনটাকে উল্টিয়ে দাও, এই জমিনটার মানুষগুলো যদি মরে যায়, আমি মুহাম্মদ কার কাছে দিনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ। এজন্য দেখেন, বাংলাদেশেও দেখেন, এই যে 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে এদের যে স্বাধীন হয়েছে, এদেশের ওলামা ইকরামকে বিনা অপরাধে, বিনা অন্যায় ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা কি না করতে পারতাম? কেন করি নাই? আমরা জানি মানুষগুলোকে যদি আমরা মারি, ফাঁসি দিই, জেলখানায় দিয়ে দিই, আমরা কার কাছে দিনের কথা বলবো? আমাদের সে আদর্শ, সেই নবীর আদর্শ আমাদের হৃদয়ে বদ্ধমূল হয়েছে, এজন্য আমরা ক্ষমা করে দিয়েছি, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী তায়েফ থেকে ফিরে আসলেন। তায়েফের মানুষকেও রসুলকে সাদরে গ্রহণ করে নাই, মক্কার মানুষও রসুলকে সাদরে গ্রহণ করে নাই। আমার নবী আবার কাবা হাতেমের ভিতরে ঢুকে গেলেন। নবী বললেন, ওগো আল্লাহ, ওরে আমার মালিক, আমি তোমার দিন প্রচার করার জন্য মক্কা নগরীর প্রতিটা ঘরে ঘরে আমি গিয়েছি, আমার কথা শুনে নাই রে আল্লাহ। আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমাকে সহযোগিতা করার একটাই মাধ্যম আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই রে আল্লাহ। তায়েফে গিয়েও পারি নাই, আমি কোথাও পারি নাই রে আল্লাহ, আমি হতাশ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে খবর দিয়ে পৌঁছে দিয়েছেন, আমার নবীকে শুভ সংবাদ পৌঁছে দাও, আমি আমার নবীকে আমার কাছে এনে আমি সান্ত্বনা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে মেরাজ করাবো। আল্লাহর নবীর কানে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ দিয়া দিলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, তায়েফে রক্ত ঝরেছে, দুঃখ নেই। এই মক্কা নগরীতে আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, কবি বলেছে, আমাকে কত নাই গালি দিয়েছে, বিভিন্ন ভাষা দিয়ে আমার হৃদয়ে কষ্ট দিয়েছে। আমি সব কিছু ভুলে গিয়েছি। আমি আমার মাহবুবের দিদার করার জন্য, আমি আমার আল্লাহর দিদার করার জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। আমার জীবনের থেকে বড় পাওয়ার কিছু নেই, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে মেরেছেন, আমার নবী মক্কা থেকে মদিনা ছেড়ে চলে গেছেন, রাসূল হতাশ হন নাই। আমার নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক ইসলামের দাওয়াত দিয়েছেন, এক বিধানের দাওয়াত দিয়েছিলেন। এই জন্য আমাদের উপরে যত জুলুম আসবে, জুলুম চলে যায় নাই, জুলুম চলে যায় নাই, জুলুমের অপেক্ষা, সামনে অপেক্ষা করেন, জুলুম আসবে। ওই জুলুমকে মোকাবেলা করে এক আল্লাহর পথে আমাদেরকে থাকা লাগবে। মুসলমান প্রস্তুত আছো কি না? জুলুম থাকবেই। আল্লাহ নবী মদিনা স্টেটের প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও তো রসুল বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল, দেশ যদিও পুনরায় স্বাধীন হয়েছে, যুদ্ধ আমাদের বন্ধ হয় নাই, ঠিক কি না? আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে আল্লাহর দ্বীনের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, নবীদেরকে হত্যা করার জন্য বিভিন্ন কলা কৌশল করলেন আন্তিকিয়ার জনপদের লোকেরা। নবীদেরকে মারার জন্য বিভিন্ন কৌশল করলেন, নবীদেরকে ধমক দিয়েছেন, নবীদেরকে পাথর মেরে হত্যা করবেন, বিভিন্ন শাস্তি প্রয়োগ করবেন, রিমান্ডে নেবেন, আবার কি হকি স্টিক দিয়ে মারবেন, বিভিন্ন রকমের শাস্তি দিয়ে আল্লাহর নবীদেরকে কষ্ট দেবেন। নবীরা বলছেন, তোমরা যতই কষ্ট দাও, আমাদের শরীর থেকে যদি রক্ত ঝরতে ঝরতে যদি আমরা মারাও যাই, তারপরও আল্লাহর দ্বীন থেকে আমরা সরে যাব না। ও পাইকুটা লোকের জনপদেরা, আমার দ্বীনি ভাইয়েরা, তোমাদের কাছে লোভ আসবে, টাকার লোভ, ক্ষমতার লোভ, কাবিখার লোভ, রাস্তার লোভ, কত লোভ তোমাদেরকে দেখাবে আল্লাহর দ্বীনের মধ্যে রায় না দেওয়ার জন্য। তোমরা ওই সকলগুলোকে জলাঞ্জলি দিয়ে, যে অ্যান্তিকিয়ার জনপদের লোকেদের মধ্যে আল্লাহর নবীরা যেভাবে কি করেছেন, দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকেও সেই তরিকার মধ্যে থাকা লাগবে, ঠিক কিনা? থাকবেন তো? আপনাদেরকে লোভ দেখাবে, আমাকে যদি ভোট দাও 500 টাকা করে দেওয়া হবে, কথা বলা লাগবে।
আমাদেরকে যদি ভোট দাও 10,000 টাকা দেওয়া হবে। এই গ্রামটা যেটা আছে এই গ্রামের সমস্ত মাথাগুলোকে যদি এক করে দিতে পারো তোমাদেরকে আমরা 1 কোটি টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে দিব। এরকম কথা বলে না? তো এখন আপনি রায় দিবেন কোথায়? টাকা পাইছেন ঠিক আছে, আপনি তো মুসলমান। আপনার রায়টা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, আপনার রায়টা যদি আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে চলে যায়, আপনার এই রায়ের কারণে যদি আল্লাহর দ্বীন ইসলামের যদি কোনো ক্ষতি হয়, আপনার নেতা যত অন্যায় করবে তার একটা অংশ, যে সদগায়ে জারিয়া বলে, একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে। নাউজুবিল্লাহ। অন্যায় করলো নেতায়, এখন পাপ যোগ হইল আমার আমল নামায়। কথা বোঝেন নাই? অন্যায় করলো কে? নেতায়। এখন ওই নেতার অন্যায় আমার পাপ যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তুমি তোমার আমলনামা আজকে পড়ো। পড়তে যাইবে কিরে, আমি তো এই গুনাহ করি নাই, এই অপরাধ, এই পাপ, এই গুনাহ এটা কোথায় থেকে আসলো? তখন ফেরেশতারা বলবে ওই যে দেশ স্বাধীন হওয়ার পরে তোমাদের এই দেশ 52 বছর পরে যে ইসলামের বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, ইসলামের বিপ্লবকে বাদ দিয়ে আল্লাহর দ্বীনের বিপক্ষে তোমরা রায় দিয়েছ। যেই নেতাকে নির্বাচিত করেছ, এই নেতা যত অপরাধ করেছে তার একটা অংশের পাপ তোমার আমলনামায় যোগ হয়েছে। এটা আজকে তুমি পড়ো। তো দরকার কি? নেতা অন্যায় করবো আমার আমলনামায় যোগ হবে, এরকম অন্যায় করার কোনো দরকার নাই, ঠিক কিনা? ওই নবীদেরকে বলেছিলেন, নবীরা নেই আল্লাহর দ্বীন বলে যাও, তোমরা এন্তিকিয়ার জনপদের যদি ক্ষমতা চাও আমরা দেব। আল্লাহর দ্বীনের কথা তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর কথা ছেড়ে দাও। এই এন্তিকিয়ার জনপদের সবচেয়ে যে সুন্দরী নারী, তরুণী তন্নি রূপসী সুন্দরী যে মেয়ে, এই মেয়ে তোমাদেরকে আমরা সাথী করে দেব, তোমাদের স্ত্রী বানাইয়া দেব। নবীরা বলছে দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ক্ষমতার প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করার জন্য প্রেরণ করেছেন, তোমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। তাহলে এখন আমাদের দায়িত্ব দুইটা, কথা বলা লাগবে। আমাদের দায়িত্ব ওইটা না? করবেন নি? কখন? কালকে থেকে, পরশু থেকে, না এখন থেকে? কখন থেকে? এখন থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, যখন নবীদেরকে হত্যা করার ভয় দেখিয়েছেন, জেলের ভয় দেখিয়েছেন, বিভিন্ন শাস্তির ভয় দেখিয়েছেন, বিভিন্ন কলা কৌশলের ভয় যখন দেখিয়েছিলেন, নবীরা দীপ্ত কণ্ঠে কথা বললেন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহু আকবার। রাসূলগণ বললেন, তোমরা আমাদেরকে অশুভ লক্ষণ মনে করতেছ, আমাদেরকে মারার জন্য কলা কৌশল করতেছ। তোমরা যে পাপ করতেছ এই পাপ তোমাদের সাথে রয়ে গেছে। যত গালিয়ে তোমরা আমাদেরকে দিচ্ছ, আমাদেরকে জঙ্গি বলতেছ, কাঠ মোল্লা বলতেছ, আমাদেরকে দেশদ্রোহী বলতেছ, আমাদেরকে এইটা বলতেছ ওইটা বলতেছ, 71 সালের দোহাই দিয়া আমাদেরকে যেইভাবে তোমরা অপমান করতেছ, এটা তোমাদের পাপ তোমাদের সাথেই থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। কার কথা? নবীদের কথা। নবীরা বলছেন তোমরা যে আমাদেরকে গালি দিচ্ছ, পাথর মারার জন্য বলতেছ, এই যে আমাদেরকে অশুভ লক্ষণ মনে করতেছ, আমরা মনে করি অশুভ লক্ষণ তোমরাই, আমরা না। সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরাম জমিনের জন্য অশুভ লক্ষণ না। আমরা যতদিন আছি দ্বীনের কথা বলবো, আর আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবধারিত হবেই হবে। সুবহানাল্লাহ। তো নবীরা বলছেন কি, আমরা তোমাদের জন্য অশুভ লক্ষণ না, তোমরা তোমাদের অশুভ লক্ষণ তোমরাই কি করতেছ, তোমরা নিজেরাই বাস্তবায়ন করতেছ। আমরা অশুভ লক্ষণ না, আমরা আল্লাহর কথা বলতে আসছি। তোমরা যদি মানো আর নাই মানো, আমরা আল্লাহর কথা বলেই যাব। সুবহানাল্লাহ। এই যে সুদখোরের ওয়াজ কত হয়, কিন্তু সুদখোর কখনো সোজা হয় না, ঠিক না? কারণ হেতে জানে সুদ খাইতে হলে কোথাও যাওয়া লাগে না, পরিশ্রম লাগে না, এত সুন্দর সুযোগ সুবিধা। এই জন্য হুজুরের ওয়াজ হুজুর করিয়ে যাক, এই কানে দিয়ে ঢুকায় অপর কানে দিয়ে বের করে দেয়, ঠিক না? এই জন্য কিছু লোক আছে, আরে হুজুরের কথা হুজুর কক, হুজুরকে 5-6 হাজার টাকা দিয়ে জুমার ইমাম রাখছি, হুজুরটা হুজুর বলিয়ে যাক, আমরা শুনি থাকি। এই ধরনের কিছু মুসলমান আছে, ঠিক না ভাই? সম্মানীয় সুদীপ, রাসূলদেরকে বললেন তোমরা অশুভ লক্ষণ। রাসূলুল্লাহ জবাব দিলেন, অন্তিকিয়ার জনপদের লোকেরা, অশুভ লক্ষণ আমরা না, অশুভ লক্ষণ তোমরাই। তোমাদের পাপ তোমাদের সাথে আছে। তোমাদের কাছে উপদেশ বাণী পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। প্রকৃতপক্ষে তোমরাই সীমালঙ্ঘনকারী, তোমরাই অপরাধী, আমরা অপরাধী না।
এই যে আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিল বা ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হলো, তাকে বলা হয়েছিল উনি কি ছিলেন? নারী দর্শনকারী ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নারী দর্শন করছেন, এটা তো শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কি না? এটা শয়তানও কি বিশ্বাস করবে না। অথচ এই তৌমত দিয়া তোমরা তাকে আমৃত কারাদণ্ড দিয়েছ, তারপর ইঞ্জেকশন পুশ করে এই কোরআনের পাখিকে এই জমিন থেকে তোমরা বিদায় গ্রহণ করেছ। আজকে প্রমাণ হয়েছে কারা দেশের পক্ষে আর কারা দেশের বিপক্ষে। তোমাদের আমল নামা টানলেই বোঝা যায় কত ব্যাংক দেউলিয়া করেছ, ঠিক কিনা? কত ব্যাংক দেউলিয়া করে নিয়েছ, কত মাদ্রাসার স্কুলের টাকা আত্মসাৎ করেছ। এখন সব কিছু বের হচ্ছে, ইনশাআল্লাহ তদন্ত করা হবে এবং সুবিচার করা হবে। সম্মানিত সুদীপ, অথচ নবীদেরকে বললেন তোমাদেরকে আমরা অশুভ লক্ষণ মনে করতেছি, তোমরা পাপী, তোমরা অন্যায়কারী, তোমরা দেশদ্রোহী, তোমরা 71 সালে এদেশে তোমাদের কোনো অবদান নাই। কথা বলেন না কেন? এমন তহমত দিয়া দিয়া নবীদেরকে অপমান করতে চেয়েছিল। নবীরা উত্তর দিয়েছিলেন তোমরা এই জমিনের জন্য অশুভ লক্ষণ, অশুভ লক্ষণ আমরা নই। নবীরা যখন এই কথাগুলো অ্যান্তিকিয়ার জনপদের মাঠের মধ্যে বলতেছে, অ্যান্তিকিয়ার লোকেরা নবীদের কথা শুনতেছেন না। এমন সময় শহর থেকে অথবা গ্রাম থেকে একজন লোক ছুটে আসলেন। ছুটে এসে বলতেছেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার পাইকোটার লোকেরা, এই যে আজকের আলোচক যে কথাগুলা বলতেছেন স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, এক আল্লাহর কথা বলতেছেন, কোনো বিনিময়ে চান না। দেশ দখল করার কথাও তারা বলেন না। তারা এই দেশ দখল করতেও আসেন নাই, আমাদের অর্থ সম্পদ লুট করতে আসে নাই। তারা বিনিময় তো কিছুই চায় না, তারা চায় শুধু এক আল্লাহর ইবাদত করার জন্য। কে বলতেছেন? এলাকার তো একটা লোক আসি বলতেছেন। এবার মা ইন্তেকিয়ার জনপদের লোকেরা মা গো, এলাকাতে তো কাঠমোল্লার পক্ষে অন্য লোক আছে, দেয়া যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? সারা জীবন দেখলাম নীরবে নীরবে চলে, দেশ স্বাধীন হওয়ার পরে দেখি নারাই তাকবীরের পক্ষেও স্লোগান দেয়। এরকম এই ধরনের কথা হয় না? এটা আমাদের ফাইকোটা হয় না, আমাদের এলাকায় হয়। এতদিন কোনো কথা বলে নাই, নীরবে ছিল, কারণ কথা বললেই তো বিপদ, মুখ থেকে কথা বাইর হইলেই তো বিপদ। কথা বলে নাই। তখন যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন যখন নারাই তাকবীর স্লোগান শুরু করে দিয়েছে, চিরে তারা তো চিনতে পারলাম না তে কোন দলের লোক ছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গ্রাম থেকে একটা লোক নবীদের পক্ষে ছুটে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাও কোরআনে কোট করে দিয়েছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। নগরীর প্রান্ত হতে ওই যে দূর থেকে নবীদের কথা একজন লোক শুনলেন, একজন কৃষক এই কথাগুলো শুনলেন, তিনি ছুটে আসলেন। সে বললেন, ও আমার সম্প্রদায়েরা, তোমরা রসুলের আনুগত্য করো। রসুল্লাহ যেই কথাগুলো বলে এগুলো তো সঠিক কথা, এইগুলো তো এক আল্লাহর কথা, এইগুলো তো জান্নাতের কথা, যেই জান্নাতের মধ্যে গেলে তোমার জন্য সারি সারি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে হরিরা, তোমার জন্য শরবতের ব্যবস্থা আছে। নবীরা তো সুন্দর কথাগুলাই বলতেছেন, তোমরা কেন মানতেছ না? এই কথা যখন বললেন তখন এলাকার লোকেরা বললেন, বোঝা যায় রাজাকারের পক্ষেও লোক আছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, তখন ওই এলাকার লোকেরা বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এলাকার লোকটা যখন ছুটে আসলেন, নবীদের পাশে দাঁড়ালেন। নবী ছিলেন দুইজন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন নবী দিয়ে দলটাকে শক্তিশালী করলেন। তারপরে কথাবার্তা বলার পরে ওই এলাকার একজন কৃষক এসে বললেন, ও আমার লোকেরা, তোমরা নবীদেরকে অনুকরণ করো, অনুসরণ করো, সুবহানাল্লাহ। তখন লোক হইল কয়জন? কথা বলা লাগবে। প্রথম ছিল কয়জন? দুইজন। তারপরে আল্লাহ দিছেন আরেকজন নবী, তখন লোক হইল কয়জন? তিনজন। এবার এলাকা থেকে কাঠমোল্লাদের পক্ষে কথা বলার জন্য লোক আসলেন একজন, এখন হইল কয়জন? আর অ্যান্তিকিয়া জনপদের লোক কত? হাজার হাজার লোক। কথা বলছেন, আমরা স্টেজে আছে ৩-৪ জন,
এই যে মাঠে তো অনেক লোক, কথা বলা লাগবে, মাঠে অনেক লোক না, এই অনেক লোকের সামনে মনে করেন যে 4 জন লোকে কথা বলতেছেন। নবীদেরকে বললেন, ও নবীরা, আপনারা তো কথা বলেছেন, আমি শুনেছি, আপনারা একটু কথা বন্ধ করেন। হয়তো আমি এলাকার লোকেরা হয়তো ওই ভালোবাসা অনুযায়ী আমার কথাটাও রাখতে পারে। আসলে যাদের ভিতরে ইসলাম নাই, যত রমে ওয়াজ করে, ওদের ভিতরে এটা ঢুকবেই না, ঠিক না? সত্য কথা বললেও ঢুকবে না, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও ঢুকবে না। যেইভাবেই বলি, কয় হুজুর কোনো এটা আমাদের দলের লোক না, হুজুরকেও দল ভাগ করায়। অথচ হুজুরে ইয়াসিন থেকে প্রতিটা কথাই বলতেছি হুজুর, এরপরে বলবে হুজুরের কথাটা আসলে ভালো লাগে নাই। কোরআনটাকে যদি বাড়িও আপনাকে খাওয়াই দেয়, খুব মানতে পারতাম না, কারণ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সুশোভিত জিনিস, এটা আমাকে মানাই লাগবে, কোরআনের দরকার নাই। যেমনি আসিলাম ভালো আসিলাম, এ ধরনের কিছু কথা লোকেরা বলে না। ওই এলাকার লোক আসি, তিনি বলতেছেন, নবীরা কোনো বিনিময় চায় না, তোমরা আল্লাহর পথে এসে যাও। নবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, অথচ দেখো তোমাদের কাছে অর্থ চায় না, সম্পদ চায় না, বিনিময় চায় না, দাওয়াতের কারণে এক আল্লাহর দাওয়াত দে। ও আমার জনপদের লোকেরা, তোমরা এক আল্লাহর কথা শোনো, এক আল্লাহর কথা শোনো। এই কথা বলার পরে এলাকার লোকেরা ওই কৃষকটাকে তহমত দেওয়া শুরু করলো, তাকে আগে হত্যা কর, তাকে আগে মার। ফদুয়া থেকে ইয়ানওয়াজ করে অন মারিস না, আমাদের এলাকার লোক যেটা দাঁড়াইছে ওইটাকে আগে মারো, কারণ এইটাকে মারলে আমাদের গ্রামটা কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এখন আর ইসলামের কথা আর কেউ বলবে না, তাকে জেলে দিয়া দাও, এরকম কথা বলে না, তাকে যদি জেলে দিয়া দাও আর ইসলামের কথা বলবে না, আমরা আমাদের দাওয়াতি কাজ করতেই থাকবো, আর শোষণ জুলুম সব কিছু আমরা করতে পারবো। এই ইমামের কারণে পারি না, এই ইমামের কি করো, ইমামতি চলে যাক, এই কৌশলটা করো, তাড়াতাড়ি বিদায় করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ওই জমানায় নয়, থেকে আর জনপদে লোকেরা নয়, সাহাবায়ে কেরামেরাও এইভাবে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাসের ঘরের স্ত্রী রেখে আল্লাহর দ্বীনের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পাশের ঘরের স্ত্রী রেখে আল্লাহর ঈদগাহে শামিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম ছিল যায়েদ ইবনে হারেসা, আরেকজনের নাম ছিল যায়েদ ইবনে আবু তালিব, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওহা। কয়জন? কথা বলা লাগবে। 3 জন। অ্যান্তিকিয়া জনপদের যে দাওয়াতি কাজ করেছিলেন ওইখানে নবী ছিলেন কয়জন? আর আল্লাহ নবী মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন কয়জন? 3 জন। আল্লাহর নবী বললেন, আমি মুতার যুদ্ধের জন্য যে 3 জন সেনাপতি নিযুক্ত করেছি, তোমরা বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো, কিছুক্ষণ পরে আমরা মুতার যুদ্ধে রওনা দেব, আমি মুহাম্মদ যাব না, তোমাদের নেতৃত্বে যুদ্ধ হবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা, আমি আর দূরে যাওয়া লাগবে না, আমি আপনার থেকে অনুমতি নিয়ে নিলাম, আমার আম্মা থেকে অনুমতি নিয়ে নিলাম। আল্লাহর নবী বললেন, তোমার অনুমতি হয়ে গিয়েছে। জাফর ইবনে আবু তালিব তিনি বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য আমাকে 2য় সেনাপতি করেছেন, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। বুঝে গেল আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে যেহেতু আমি 2য় সেনাপতি হয়েছি, আমার মনে হয় আমি আর ফিরে আসবো না। আমার সন্তানগুলোকে তুমি লালন পালন করে, তুমি আমি যেই রাস্তায় দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হব, আমার সন্তানগুলোও তুমি আল্লাহর পথে তুমি দিয়া দিবে। আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বললেন, পানের স্বামীর, আপনি যদি শাহাদাত বরণ করেন, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি অবস্থা হবে? এই জন্য স্ত্রী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, ছোট ছোট আমার বাচ্চাগুলো রয়ে গেছে রে আল্লাহ, আমার সন্তানদের খাতিরে, আমার সন্তানদের লালন পালনের কারণে আমার স্বামীকে আল্লাহ তুমি জিহাদের ময়দান থেকে গাজী করে ফিরিয়ে দিও। এই কথা যখন দোয়া করতেছিলেন, জাফর ইবনে আবু তালিব তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন।
জাফর ইবনে আবু তালিব বললেন, ও আমার প্রাণের স্ত্রী রে, তুমি যতই দোয়া করো, কারণ বিশ্বনবী দোয়া করেছেন, এই দোয়া কোনো দিন আর ফিরবে না। আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব, এটাই চিরসত্য, কারণ আল্লাহর নবীর কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। এই জন্য তুমি আমার সন্তানগুলোকে, আমি যেই পথে শহীদ হয়ে যাব, যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য আল্লাহর নবী মুতার যুদ্ধে আমাকে সেনাপতি করে দিয়েছেন, আমি শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাব, আমার সন্তানগুলোকেও ওই রাস্তায় তুমি তৈরি করে নিয়ে। সুবহানাল্লাহ। অথচ আমাদের ছেলেগুলোকে ইসলামী আন্দোলনের জন্য আমরা দিতে চাই না। গেলে জানি সমুনি বাজার গিয়ে জানি বুকের মধ্যে বুলেট বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে কিনা, দিতে চাই না। অথচ জাফর ইবনে আবু তালিব বললেন, আমি যেই পথে গিয়েছি, যেই পথে শহীদ হব, আমার সন্তানগুলোকেও তুমি সেই পথে দিয়ে দিও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জাফর ইবনে আবু তালিব বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা, তিনি সদ্য বিবাহ করেছেন, স্ত্রীকে বাসের ঘরে রেখে আল্লাহর নবীর ভাষণ শুনতে এসেছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে মিটিং করতেছেন। আল্লাহর নবী মুতার যুদ্ধের কথা বলতেছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, মুতার যুদ্ধে তোমরা মাত্র কত? 3000, আর রোম সৈন্য হলো 1 লাখের উপরে সরাসরি, আর বিভিন্ন দেশ থেকে গোপনে আছে আর 1 লাখ, মোট 2 লাখের বিরুদ্ধে তোমরা 3000 সৈন্য যুদ্ধ করতে হবে। এই জন্য আমি 3 জন সেনাপতি দিয়েছি, 2 জন বিদায় নিয়ে এসেছে, আরেকজন আমি ঘোষণা করেছি আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহাকে বলেন, আব্দুল্লাহ বিন রাওহা চলে যাও, বাসা থেকে বিদায় নিয়ে ছুটে আসো, বেশি দেরি করা যাবে না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা লাগবে। আব্দুল্লাহ বিন রাওহা আর দেরি করলেন না, বাড়ির কামরার সামনে, দরজার সামনে গিয়ে বললেন, ও আমার স্ত্রী, আজকে তোমার সাথে আমার জীবনের সমস্ত জমাট বাঁধা কথাগুলা, যে কথাগুলা হৃদয়ে লালন করে রেখেছি, আজকে বাসর সাজ্জার রাতে, ফুল সাজ্জার রাত্রে তোমার সাথে আমার জীবনের সব কথা হবে, কিন্তু আমি আজকে তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আল্লাহর নবী মুতার যুদ্ধে আমাকে 3য় সেনাপতি করে নিযুক্ত করেছেন। এই জন্য হয়তো আমি আর ফিরে আসবো না, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। তুমি যদি ধৈর্য ধরতে পারো, কিয়ামতের ময়দানে আমার সাথে দেখা হবে, আমি আর তুমি আল্লাহর এক জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি তোমাকে একটা নজর দেখতে চাই, কারণ যেই দিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে, আমি হয়তো শাড়ির আঁচলের ভিতর থেকে একটা বার তোমাকে দেখেছি, হয়তো ভালোভাবে দেখতে পারি নাই, আমি তোমাকে একটু ভালো করে দেখে রাখি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে যেন আমি তোমার স্বামী হিসাবে আমি তোমাকে পরিচয় দিতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি যদি ভিতরে যাই, তুমি হয়তো প্রেম নিবেদন করবে, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তখন আমি আল্লাহর নবীর কথাটা রাখতে পারবো না, তুমি শুধু ধৈর্য ধরে থাকো। আর যদি আমি জিহাদের ময়দানে, এই মুতার যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, আর ধৈর্য ধরে যদি তোমার দুনিয়ার জিন্দেগি তুমি পরিচালনা করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ তোমাকে আমাকে একটি জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই 3 জন নবী এইভাবে সাহাবায়ে কেরামেরা যেইভাবে জিহাদের ময়দানে নিজের জীবনটা স্ত্রীকে রেখে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গিয়েছে, নবীদেরকে যেভাবে ভয় দেখাইছে, নবীরা ভয় পায় নাই, নবীরা ভয় পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর পথে নেমে যাওয়া লাগবে কাতারবদ্ধ হয়ে। সমাজের সর্বস্তরের লোক, দলের কোনো পরিচয় নেই, যখন কোরআনের কথা আসবে, ইসলামের কথা আসবে, নবীর কথা আসবে, সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো এক হয়ে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এন্তিকিয়ার জনপদের লোক বললেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা যে যুক্তি দেখাচ্ছ, তোমরা যে মত দেখাচ্ছ, আমরা কি তোমাদের যুক্তির মধ্যে পড়ে যাব? না না না, আমরা এক আল্লাহর ইবাদত করব। কয় আল্লাহর? কথা বলা লাগবে, কয় আল্লাহর? আমরা এক আল্লাহর ইবাদত করব। মনে থাকবে তো? কোনো মাজারে, কোনো দরগায়, কোনো দুর্গায়, কোনো পীরের পায়ে, পৃথিবীর কোনো মানুষের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। আমরা সেজদা দিব একজনকে, তিনি কে? আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য যদি, আল্লাহর দ্বীনের জন্য যদি যদি শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে নিজের স্ত্রী বিধবা হয়, বিধবা করব, ঠিক কি না?
জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমার ছেলে এতিম হয়ে যায়, আমার স্ত্রী বিধবা হয়ে যায়, আমার মা বাবা এতিম হয়ে যায়, এতিম করব, তারপর আল্লাহর দিনের পক্ষে মিছিল দেবই দেব, এটা থেকে আমাদেরকে বিন্দু মাত্র তোমরা সরাইতে পারবে না, ঠিক কিনা? আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের জীবন যেন আল্লাহর রাস্তায় আমরা পরিচালনা করতে পারি, এই আশাবাদ রেখেই আমার আলোচনার রীতি এখানে টানলাম। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।